আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে আসলাম অনেকদিন পরে এইভাবে। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি স্কাই গার্ডেনে। আসলে যতবারই আসা হয়েছে স্কাই গার্ডেনে যাওয়ার জন্য খুবই ইচ্ছা ছিল, বাট আসলে স্লট খালি থাকে না। বাট এবার লাকিলি আমি পেয়ে গিয়েছি। তো 20টার মতো আমি টিকিট কেটেছি, যে যায়। তো এই তো আর কি, আমরা রওনা করে দিয়েছি অলরেডি। তো সবাই আমরা একসাথে এক জায়গায় হয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম, কারণ এখান থেকে আমরা বাসে করেই চলে যাব স্কাই গার্ডেনে। আমি অনেক আগে থেকেই অনেক ইচ্ছা ছিল যে এখানে যাব, আর প্রায় লন্ডনের বেশিরভাগ জায়গাতেই যাওয়ার জন্য আগে থেকে অনলাইনে বুকিং করে নিতে হয়। আর এখানে বুকিং করতে কোনো টাকা লাগে না, কিন্তু স্লট পাওয়াটাই খুবই টাফ ব্যাপার। অ্যাটলিস্ট যেই মান্থে যেতে হবে সেই মান্থের ফার্স্টের দিকে বা তার আগের মাসের লাস্টের দিকেই টিকিট বুক করতে হবে। যতগুলো আপনার লাগবে আপনারা আগে থেকেই বুক করলে পেয়ে যাবেন। তো এখানে দেখেন আমরা চলে এসেছি। আপনারা চাইলে এভাবে বুক করে অনলাইনে আপনারা আগে থেকেই প্ল্যান করে নিয়ে এরপরে আসতে পারেন। তো আমরা এখানে এসে দেখলাম যে এত মানুষ, মানে অনেক মানুষ। যেহেতু এটা ফ্রি, বাট জাস্ট শুধুমাত্র আগে থেকে স্লটটা বুক করে নিতে হবে, এতটুকুই। তাহলে আপনারা চলে আসতে পারবেন স্কাই গার্ডেনে। স্কাই গার্ডেনটা মূলত হচ্ছে মানে 36 তালার উপরে একটা গার্ডেনের মতো থাকে, যেখানে হচ্ছে একটা, মানে কি বলবো, আমার কাছে যেটা মনে হয়েছে একটা গ্রিন হাউসের মতো বিশাল বড়, উপরেও মানে ঢাকা থাকে, আর ভিতরে হচ্ছে অনেক গাছপালা আছে। এটা দেখতে ভালো লাগে। প্লাস আপনি এই 36 তালা থেকে লন্ডনের প্রায় সব কিছুই দেখতে পারবেন। লন্ডন ব্রিজ থেকে শুরু করে প্রায় সব কিছুই আপনারা হচ্ছে এখান থেকে ভিউটা দেখতে পারবেন। তো এতটুকুর জন্যই আমরা চলে যাচ্ছি। আর এখানে যেতে খুবই ভালো লাগছিল, কারণ আমরা সবাই একসাথে ছিলাম, তাই খুবই ভালো লাগতেছিল। একসাথে অনেক মানুষ গেলেই কিন্তু মজাটা অনেক বেশি লাগে। এখানে খাবার তেমন অ্যালাউ করে না, তারা সব কিছুই চেক করে। বাট আমরা বেবিদের জন্য কিছু এক্সট্রা ফুড নিয়েছিলাম, সেটা দেখলাম যে তারা দেখে কিছুই বলল না। তো এখান থেকে মূলত খাবার কিনেই খেতে হয়, বাট আমরা প্রায় খাবার নিয়ে গিয়েছিলাম। শুনেছিলাম খাবার অ্যালাউ না, বাট টুকটাক কিছু নেওয়া যায়। তো তারপরেও এটা সবার জন্য হয় কিনা সেটা আসলে আমি খুবই কনফিউজ, আমি শিওরভাবে আপনাদেরকে বলতে পারছি না। তো এখানে সবাই আমরা ফটোশ্যুট করে নিচ্ছিলাম, যেটার জন্য আসলে সবার মূলত যাওয়া। আর বাচ্চারা তো টুকটাক করে খাবার খাচ্ছিল, কারণ এখানে বাইরে থাকলে তাদের একটু বেশি খাবার খেতে ইচ্ছে করে। তো এই যে দেখতে পাচ্ছেন একদম ভিতরে, এই যে আমি বললাম যে গ্রিন হাউসের মতো, এইটা একটা আমার কাছে এরকমই মনে হয়েছে। আর ভিতরে এই যে গাছপালা, তো জায়গায় জায়গায় ছিল গাছপালা। আর সিঁড়ি দিয়েও ওঠা যায়, আবার লিফটের ব্যবস্থাও আছে। তো আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম, কারণ আমি দেখছিলাম যে এখানে কি কি গাছ আছে। আর সারফারাজ বাবা তারা হচ্ছে স্ট্রলার নিয়ে লিফটে করেই উঠে যাচ্ছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন যে ভিউটা কত সুন্দর। আর আমাদের ওই দিন একদম সানি ছিল, ওয়েদারটা খুবই সুন্দর ছিল। সচরাচর এরকম ওয়েদার পেলে কিন্তু আমরা সবাই খুশি হয়ে যাই। হ্যাঁ, অনেক উপরে, বাট ভালোই লাগতেছিল, এত খারাপ লাগতেছিল না। আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর লাগতেছিল দেখতে। সবাই আমরা ভিডিও, ছবি যত কিছুই আছে করে নিচ্ছিলাম। আর এই ভিডিওটা কিন্তু আমার প্রায় আরও দুই মাস না, বলবো না, 1.5 থেকে মানে 2 মাসের কাছাকাছি আগে। তো আমি সময় মিলাতে পারছিলাম না, আর এখন যেহেতু কোনো ভিডিও বানাতে পারছি না, তো আগের ভিডিওগুলি এডিট করে ফেলছি যাতে এটা আপলোড দিয়ে রাখতে পারি। তো এখানে এসে আমাদের বাবুরাও খুবই হ্যাপি। বিশেষ করে তো আসা এখানে বাবুদের জন্যই, যাতে ওরা টাইমটা ভালো করে স্পেন্ড করতে পারে। তো সবাই অনেক এনজয় করছিল, কেউ বোরিং হচ্ছিল। আমার মানে বেশি এনজয় করছিল ছোট ছোট বাবুরা, কারণ একটু বড় হয়ে গেলে বাবুরা বুঝলে তারা হচ্ছে বেশি এনজয় করতে চায় না। তো এইখানে সারফারাজও হ্যাপি, বাবু হ্যাপি, আমরাও খুব হ্যাপি। সবাই গল্প করছিলাম, ঘুরে ফিরে দেখছিলাম। আর এই তো, আর মানে এমন মনে হচ্ছিল যে ঠান্ডাটা আজকে নেই, বাট ওই সময়টা কিন্তু ঠান্ডাটা ভালোই ছিল।
শাহজাদ এখানে কিন্তু এই আপির সাথে একটু খাতির করছে, কারণ তার হাতে খাবার দেখেছে। ওই খাবারটা নেওয়ার জন্য সে একটু ঢং করছিল যে নিব নাকি নিব না, নিব নাকি নিব না, মানে এরকম একটা অবস্থা। শাহজাদ তো এখানে এসে খুব এনজয় করেছে, কারণ এরকম খোলামেলা খুব কম সে পেয়েছে। তো এখানে কোলে থাকবে না, সে এখানে হামাগুড়ি দিবে। তো এখানে একটা বসার সিট আছে, এখানে কেউ উঠে বসতে পারবে না, লিখাই আছে প্রত্যেকটা জায়গায়। তো এখানে শাহজাদকে উঠিয়ে দিয়েছি, সে হামাগুড়ি দিচ্ছিল। আমারও ভালো লাগতেছিল। আসলে পরিবার থেকে এত দূরে থাকি, এখন বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য আমরা ছাড়া আর কেউই নেই। বাচ্চাদেরকে সময় দিতে হবে, অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যেতে হবে, যেটা আল্লাহর রহমতে আমরা করি। আর বাচ্চাদেরকে সময় দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের দায়িত্ব। তো এই তো আমাদের এখানে সময়টা এইভাবেই চলে যাচ্ছিল। এখানে আসলে মানে কোনো সময় রেস্ট্রিকশন নাই যে আপনার এই সময়ের মধ্যেই বের হয়ে যেতে হবে, বাট আপনার নিজের থেকে দেখবেন 1-2 ঘন্টা হয়ে গেলে আর ভালো লাগছে না। আমাদের যেটা হয়েছিল, আমরা পরে একটু পরেই বের হয়ে গিয়েছিলাম, ছবি টবি এই জায়গায় সেই জায়গায় তুলে, গাছের সাথে তুলে। তো এখানে আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন, আপনাদের ভালো লাগবে। বাট আগে থেকে অবশ্যই বুকিং করতে হবে, বুকিং করে এরপরে হচ্ছে আপনারা যেতে পারবেন। অনেকেই যারা এখানে হচ্ছে থাকে, ধরেন 5 থেকে 7 বছর, বাট এখানে এখন পর্যন্ত যায়নি। তো এটা দেখে আমি অবাক হয়ে যাই যে এই জায়গাটা সম্পর্কে অনেকেরই আইডিয়া নাই, কারণ তারা আসলে এত কিছু কাছাকাছি থেকেও এই সম্পর্কে জানে না। তো এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা বের হয়ে গিয়েছি। বের হয়েই দেখি বাইরে অনেক ঠান্ডা, এর মধ্যে শাহজাদ তো ঘুমিয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে একটু লন্ডন ব্রিজে যাচ্ছিলাম, দেখলাম যে লন্ডন ব্রিজে যাওয়ার যে এই পাশের রোড, মানে কোন পাশ বলবো, রোডটা বন্ধ ছিল, তাই যাওয়া হয়নি, দূর থেকেই দেখা হয়েছে। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন সবাই, আর আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা জানি সবাই ভালো থাকতে পারি। আপনাদের জন্য অনেক দোয়া। তো আজকের মতো এতটুকুই। আজকে দেখেন আকাশটা অনেক সুন্দর ছিল। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।